খাতা পেন নিয়েছো? ফার্স্ট অঙ্কটা দেখতে পাচ্ছ না? দেখতে পাওনি না? ফার্স্ট অঙ্কটা দেখো, দেখতে পাচ্ছ? ফার্স্টটা কি বলে দেখো, AD EI JN, ঠিক আছে, PS, পরেরটা কি হবে দেখো, এইভাবে দেখো AD, তারপর EI, তারপর JN, কতগুলো টাইপ PS, দেখো A থেকে E যাচ্ছে +4, তাই তো, BCD, তারপর যাচ্ছে +5, তারপর যাচ্ছে +6, তারপরে যাচ্ছে, তাহলে কত হবে +7, +7 হলে কত হবে W, হ্যাঁ, এদিকে যাবে +4 +5 +6 +7, কত হচ্ছে X, মানে এই টাইপের একটা কিন্তু পড়তে পারে। তাহলে কত হলো WX, দেখো বুঝতে পারছো? হ্যাঁ শুক্লাল, বুঝতে পেরেছো? শামিম, মানস, আচ্ছা নেক্সটটা দেখো, বলছে ARCSET, তাহলে ARCSET, তারপরটা কি হবে দেখো, এরপর BC মানে +2 যাচ্ছে, তারপর C এর পর D +2 যাবে, আর এর পর S +1, আর S এর পর T +1, তাহলে এর পর +2 হয়ে যাবে G, আর T এর পর +1 হয়ে যাবে U, তাহলে কত হচ্ছে GU। কনসেপ্ট ক্লিয়ার? এই টাইপের একটা পড়তে পারে, এই টাইপের, আমি চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি না, কেন বলতো খুব শর্ট টাইম, তাই বিভিন্ন মিক্স করে দিচ্ছে, হ্যাঁ, মানে যেগুলো ইম্পর্টেন্ট আসবে সেগুলো করে দিচ্ছি। শুক্লাল রেসপন্স করো, শুক্লাল মাইক্রোফোন অন করো, শুক্লাল, শুক্লাল সরি মাইক্রোফোন অন করতে পারছে না। নেক্সটটা করতে পারবে না বলতো, দেখি নেক্সট করতে পারবে না, দেখো 9 15 23 33, মানস করতে পারবে না, চেষ্টা করো দেখি নেক্সটটা 3 নম্বরটা। শামিম না 45, আর কে আছে, কেউ শামিম বলছে, মানুষ বলো কত হবে, কে বলছো, মানস, বাহ কি করে করলে বলো, বাহ 15, 15 সাথে 8 যোগ হচ্ছে, তারপর 10 যোগ হচ্ছে, 12 যোগ হচ্ছে, ভেরি গুড। নেক্সট দেখো, একটি সাংকেতিক ভাষায় FOG কে 30 বলা হয়, LAP কে 31 লেখা হয়, SAP কে কি বলা হয়, পারবে? এগুলো মাথা কাটাতে হবে, দেখো এটা জিনিস, সুন্দর জিনিস শিখিয়ে দিচ্ছি, দেখো ABCD এরকম করে XYZ, তাই তো, হ্যাঁ বুঝতে পারছো? তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 24, এটা 25, এটা 26, তাই তো? এটা মনে রাখতে চাপ লাগে না, তোমার যদি বলে এম এর ভ্যালু কত বলতে পারবে হট করে, মানস কি করে করলে, কি করে করলে? শুক্লাল মাইক্রোফোনটা অন করলে, মাইক্রোফোনটা অন করতে পারো না, দেখো আমি একটা সুন্দর জিনিস শিখিয়ে দিচ্ছি,
ই হ্যাঁ কিরকম? ই জ্যোতি, হ্যাঁ ই জ্যোতি, হ্যাঁ 5, 10, 15, 20, 25, হ্যাঁ এই 5টা কোড যে মনে রাখবে সব বলতে হবে, বুঝলে মানুষ? জানতে মানুষ? জানতে এটা? তাহলে বলতে পারলে না কেন? তাহলে দেখো ফগ 30, দেখো ফগ 30, তাহলে ফগ 30 কি করে হলো? এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু কত? 6, হ্যাঁ ও এর ভ্যালু 15, ই এর ভ্যালু 7, কত হচ্ছে? 28, 2 যোগ করে 30 হলো, বুঝলে? ল্যাব এল এর ভ্যালু কত? 12, এর ভ্যালু 1, পি এর ভ্যালু 16, কত? 29, 2 যোগ করে 31 হয়েছে, হ্যাঁ তাই তো? তাহলে স্যাপ কত হয় বলো, স্যাপ কত হয় বলো? এস এর ভ্যালু 19, তাই তো? হ্যালো, বুঝতে পারছো মানুষ? 19 একে 16, কত হচ্ছে তাহলে? 36, 38। এটা জানতে, এটা জানতে একটা এবার বললি জানা হয়ে যাবে, ভেরি গুড। নেক্সট দেখো, এটি সাংকেতিক ভাষায় নিউজকে WENS লেখা হয়, তা সাংকেতিক ভাষায় মেটকে কি লেখা হয় দেখো, পারবে এটা? এটা তো পারা উচিত মানুষ, এটা তো পারা উচিত নাকি? হ্যাঁ NEWS কি বলছে? ওয়েন্স, WENS, দেখো এখানে চলে গেল, এটা এখানে চলে গেল, এটা এটা হলো এটা, তাই তো? তাহলে মেটকে কি করা যায়? মেটকে টিটাকে এখানে নিয়ে চলে আসো, টি, এম কে এখানে নিয়ে চলে এসো, এ যেমন আছে থাকবে, ই যেমন আছে থাকবে, ঠিক আছে? টি এ এম ই এক একটা, কনসেপ্ট ক্লিয়ার? ভেরি গুড, খুব ইন্টেলিজেন্ট ছিল। অনেক রকম থাকে, ভেরি গুড, অনেক রকম থাকে। তোমরা যে সেট গুলো দিয়েছি সেটগুলো একটু করো, হ্যাঁ রিজনিং গুলো যার যেটা প্রবলেম হয় পাঠাবে গ্রুপে, ঠিক আছে? আচ্ছা, 7 নম্বরটা দেখো, এটির আকার লেখা 17টি ভেড়া রয়েছে, 9টি ভেড়া ব্যতীত সবগুলি ভেড়া মারা গেল, তার কাছে মোট কতগুলো ভেড়া থাকে বলো, তাড়াতাড়ি বলো। শুনতে পাচ্ছ মানুষ? শামিম, উত্তরটা বলো। হ্যাঁ 8টি মানুষ। এই দেখ কত বড় ভুল করেছো দেখো তোমরা, 17টা ভেড়া রয়েছে, 9টি ভাড়া ব্যতীত সবগুলো মারা গেছে, তার কাছে মোট কতগুলো ভেড়া থাকবে? 9টাই তো পড়ে থাকবে, তাই না? 9টা ছাড়া তো সব মরে চলে গেছে। সেটা ভোরকে দেওয়ার জন্যই তো অঙ্কটা দিয়েছি, রিজনিংটা দিয়েছি, সবাই তো 8টাই করে আসবে। না না, সবাই তো 8টাই করে আসবে উত্তর, বুঝলে? হ্যাঁ, হ্যাঁ? তোমায় কিন্তু 9টা করতে হবে, তবে তুমি কারেক্ট হবে। ওকে, হ্যাঁ 9টা, 9টাই বেঁচে থাকবে। নেক্সট দেখো, এটা পারবে দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? হ্যাঁ বলো, এটা কি উত্তর হবে বলো দেখি। হুম, এ হবে, কি করে হবে বলো?
ঘড়ির কাঁটার নিয়ম মানুষ জানো এটা? ও বলে ঘড়ির কাঁটার নিয়মে কি ঘড়ির কাঁটার নিয়মটা একটু বলো তো সাহিম। সাহিম হুম দেখো এফ এর পাশে কে আছে? বি আছে, তাই তো। একদিকে কে আছে? এ আছে, দুটো দিকে হয়ে গেল। এফ এর আর একদিকে কে আছে? ডি আছে। এফ এর আর একদিকে কে আছে? ই আছে, তাই তো। তাহলে এফ এর দেখো চারদিকে চারজন হয়ে গেল, তাই তো। শুনতে পাচ্ছ? চারদিকে চারজন হয়ে গেল তো, হ্যাঁ। তাহলে কে বাকি পড়ে রইলো? কে বাকি পড়ে রইলো? সি। তাহলে এফ এর অপোজিট সি, তাহলে সি কার এফ এর অপোজিটই হবে। বুঝতে পারছি? মানে এফ এর কোএফিসিয়েন্ট বি একটা, এফ এর কোএফিসিয়েন্ট এ একটা, এফ এর আবার ডি এইদিকে ই, হ্যাঁ। তাহলে এবার তো চারদিক ঘেরা হয়ে গেল না। তাহলে একটা তো ছটা তল না, হ্যাঁ। এফ একটা তল, তাহলে এফ এর এফ বাদে কটা? পাঁচটা তল থাকবে। এফ এর একদিকে থাকছে এ থাকছে, এফ এর থাকছে বি, 3 নম্বরে থাকছে ই, তাই তো। 4 নম্বরে থাকবে ডি। তাহলে 5 জন তো হয়ে গেল, কে বাকি পড়লো তাহলে? সি বাকি পড়ে এলো, হ্যাঁ। শুনতে পাচ্ছ? তাহলে এফ এর অপোজিট সি হবে। বুঝতে পারলে? সামিল কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট দেখো, বলো এটার মধ্যে ব্যতিক্রম শব্দটা বলো দেখি, 10টা বলো। বলো কোনটা হবে? সি। কেন? হ্যাঁ হ্যাঁ স্পেলিং, স্পেলিং কিছু ভুল নাই। শামিম, শামিম কি হয় বলো? চারটা। ইংলিশ ক্লাস করো? হুম। আচ্ছা, প্রত্যেকটা মানে বলতে পারবে? হ্যালো, অ্যাপটিটিউড মানে বলো। জানলে বলো, না জানলে না বলো, বলো। অ্যাপটিটিউড মানে জানো? অ্যাপটিটিউড মানে হচ্ছে যোগ্যতা। কি বললাম? যোগ্যতা, তাই তো। অ্যাটিটিউড মানে জানো? হুম। অ্যাটিটিউড মানে জানো? বলো অ্যাটিটিউড মানে, বলো, এগুলো জানা উচিত তো। অ্যাটিটিউড মানে হচ্ছে মনোভাব, তাই তো। হ্যাঁ সামিম, বুঝতে পারছো না? উত্তর দাও। বিহেভিয়ার মানে কি, এটা তো বলা উচিত। হ্যাঁ মানুষ, হ্যাঁ মানুষ,
মানুষ নেই নাকি? মানুষ, শুক্লাল শুক্লাল মাইক্রোফোনটা অন করো তো। মানুষ, শুক্লাল বিহেভিয়ার মানে কি শুক্লাল? সবাই মাইক্রোফোন অন করে রাখো। শুক্লাল, আচরণ। আর অল্টিটিউড মানে কি? উচ্চতা। ঠিক আছে, দুয়েরটাই হবে, মানে চারটের মধ্যে কোনটা আলাদা, দুয়েরটা হবে। নেক্সটটা বলো, 11টা বলো। 63, 69, 65, 66 বলো কোনটা? হ্যাঁ, 66। 65 কে বলছো? নাম বলো। শুক্লাল, বলো 65 কেন বলছো বলো। বলো 65 কেন বললে বলো। 3 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা, তুমি 66 কেন বললে? না না না, এগুলো ভুল হয়ে যাচ্ছে। এখানে বলছে চারটের মধ্যে কোনটা আলাদা, এগুলো সব অড নাম্বার। ঠিক আছে, এখন এইটা হচ্ছে ইভেন নাম্বার। মাথা ঢুকলো? হ্যাঁ, 12টা বলো। 12টা পারবে? হ্যাঁ, চারটা, চারটা কেন হবে? চারটা কাটছে না, মনে হচ্ছে বলে কোনো কথা হয় না আমাদের লাইনে। 224/16, 224/14, সরি 14, কাটাকাটি করলে 16 হয়। হুম, তাহলে কত হবে তাহলে? হুম, এইটা কাটবে না, বাকি সব কেটে যাবে দেখো। বুঝতে পেরেছো মানুষ? শামিম, নেক্সট এগোই। দেখো অঙ্কটা পড়ো, মানুষ পড়ো। 40টি গাড়ি একটি সারিতে দাঁড়িয়ে রয়েছে, লাল গাড়িটি একটি প্রান্ত থেকে 26তম স্থানে দাঁড়িয়ে রয়েছে, অপর প্রান্ত থেকে ওই গাড়িটির অবস্থান কত হবে? পারবে? হ্যাঁ, শামিম? 14 হতে পারে। মানুষ, কে বলছো? কে 15 বললে? 15। মানুষ কি বলছো? মানুষ কি বলছো? 14। 16 হবে কেন বলো? হ্যাঁ, 40টাকে ধরে বলেছে, তা 40টাকে ধরেই তো হবে না। 40 থেকে 26 বাদ দাও, 14, তার সাথে 1 যোগ হবে, কত হল উত্তর? 15। মানুষ বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, সামিম বুঝতে পেরেছো? নেক্সট দেখো, বলছে বিবৃতিতে দেখতে পাচ্ছ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ?
বড় বড় তো হবে না বাবা। বলছে কিছু সাদা হলো লাল, কিছু সাদা হলো সবুজ। বিবৃতি উপসংহারে কি হবে? কিছু সবুজ হলো লাল, কিছু লাল হলো সবুজ। কি হবে? তো বলতে পারবে? কে বলতে পারবে না? এগুলো করতে জানো? করতে জানো এগুলো? বলো। হ্যাঁ, আচ্ছা দেখো, বলছে কিছু সাদা হলো লাল, কিছু সাদা হলো সবুজ। তো সাদা দুটোই কমন, তাহলে এটা লিখলাম হোয়াইট। কিছু সাদা হলো সবুজ, মানে এটা গ্রিন লিখে দিলাম। আবার কিছু সাদা হলো লাল, তাহলে এটা রেড লিখে দিলাম। ঠিক আছে, এবার বলছে দেখো উপসংহার এক একটা প্রয়োজন, মানে কিছু সবুজ কি লাল? না, সবুজের সাথে লালের তো কোনো সম্পর্ক নেই, তাই না? বুঝলে? হ্যাঁ, তাহলে একের কাটা। দুইয়ের দেখো উপসংহার দুই, মানে কিছু লাল কি সবুজ, তাও সম্পর্ক নেই। উভয় উভয় উপসংহার প্রযোজ্য, মানে কিছু সবুজ লাল কিছু লাল সবুজ, সেটা হবে না। আবার উপসংহার এক বা দুই কোনোটাই প্রযোজ্য নয়, মানে একেরটাও হবে না, আবার দুইটাও হবে না। তাহলে উত্তর হয়ে গেল 4। বুঝতে পারছো? হ্যাঁ, সামিম, শুক্লাল, থ্যাংক ইউ। নেক্সট দেখো এই ডায়াগ্রামটা বলো, মিনিস্টার, ডক্টর, অ্যাডভোকেট কোনটা হবে বলো? এক আছে, দুই আছে, তিন আছে, চার আছে, বলো। বাকিরা? বাকিরা? হ্যাঁ, হ্যাঁ, দুই একটা। বাকিরা? বাকি সবাই দুই করে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি মানে এটা এক একটা অ্যান্সার হবে, কারোর সাথে কারোর কোনো রিলেশন নেই। বুঝলে? মানে ডক্টর হলে মিনিস্টার হতে হবে কি? হবে কি? মিনিস্টার হলে ডক্টর হতে হবে কি? ডক্টর হলে অ্যাডভোকেট হতে হবে কি? হ্যাঁ, কারোর সাথে কারোর সম্পর্ক, সবাই দুই একটাই করে আসবে, কিন্তু ভুল। এটা এটা মানে কি সম্পর্কটা মাস্ট, এটা মানেটা কি? এটার মানে হচ্ছে মিশে আছে, কিন্তু সেটা তো নেই। ঠিক আছে, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করাবো না এরকম ভাবে করিয়ে দেবো কোশ্চেন ওয়াইজ? সুলাল? হ্যাঁ, এরকম। মানুষ? ঠিক আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। তাহলে সঠিক উত্তর চিহ্নিত চিহ্নিত করে দেখো, মন্ত্র নিতে হবে। এই যে আছে এটা কোথাও কার মধ্যে আছে? এর মধ্যে আছে, বি এর মধ্যে আছে, সি এর মধ্যে আছে, ডি এর মধ্যে আছে, বলো কার মধ্যে আছে বলো ছবিটা। বলো মানুষ। হ্যাঁ, কার মধ্যে আছে? হ্যাঁ, দুইয়ের মধ্যে। আচ্ছা, বাকি? আর আর কি বলছো? ছবি দেখি বোঝা যাচ্ছে, একের মধ্যে আছে, একের মধ্যে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এখানে দুইয়ে কি করে পাচ্ছ? এখানে লাইন আছে? হ্যাঁ, কোথায় বাড়িয়েছে? এইটা এটা? হ্যাঁ, এটা কেন ধরা হবে না? এই তো, এই তো, এই যে, কিন্তু এটা আছে কোথায়? এটা তো এখানে লাইন টানতে হবে না? এটা হতো, আবার এইখানটা দেখো মোড়া আছে, দেখো, দেখতে পাচ্ছ? কিন্তু এটা মোড়া তো নেই, এটা কোন আছে না, অ্যাঙ্গেল আছে না? হ্যাঁ, তাহলে এটা অ্যাঙ্গেল আছে, দেখো অ্যাঙ্গেল আছে, দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল? বাইরের দাও ধরতে হবে।
ঠিক আছে, আজকে এই কোটাই নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আমি আবার সপ্তাহে একটা করে ক্লাস দিয়ে দেবো, বুঝলে তো। তোমরা একটু 11টা থেকে 20 যে সেট গুলো দেওয়া আছে এগুলো একটু প্র্যাকটিস করো, রিজনিং যেগুলো আটকাবে গ্রুপে পাঠাবে, আমি একটু ভিডিও করে দেবো, ক্লাসে বুঝিয়ে দেবো। ওকে মানুষ, 11 থেকে 20 সেট আছে তো? শুক্লাল আছে, পেয়েছে 11 থেকে 20 নম্বর সেট? শুক্লাল, হ্যাঁ গ্রুপে পাওনি? শুক্লাল গ্রুপে তো দেয়া আছে। মানুষ পেয়েছো, শামীম পেয়েছো? শুক্লাল পাইনি কেন বলছে? শুক্লাল কি পরে গ্রুপে ঢুকেছে? শুক্লাল, আচ্ছা তুমি আমাকে একটু করবে, আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ শুক্লাল, শুক্লাল হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, গুড নাইট আজকে তাহলে।